নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি। ব্যানার্জি ফ্যামিলির আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। এখন বাজে ঘড়িতে সকাল 7:30 মতো। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি গরম গরম 1 কাপ দুধ চায়ের সাথে। তো চলো, প্রথমে আগে চাটা বসিয়ে দিয়েছি। চাটা অলমোস্ট হয়ে গেছে, চলো আগে কাপে চট করে ছেঁকে নিই। সকাল সকাল চা না হলে যেন এনার্জি পাওয়া যায় না ঘুম থেকে উঠে। আমার তো তাই হয়। তোমাদের যদি এরকম কারোর হয়ে থাকে তাহলে অবশ্যই জানিও। আমার চা না হলে একদমই এনার্জি পাই না বলতে পারো। আজকের ভিডিওটি শেষ অবধি দেখো। ভিডিওতে মনিটাইজেশন নিয়ে বেশ কিছু কথা শেয়ার করছি। এদিকে চাটা দুটো কাপে ঢেলে নিচ্ছি, একটা আমার আর একটা মামনির। দেখতে দেখতে পুজো তো চলেই এলো, হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। ওদিকে চাটা খেয়ে চটজলদি এনার্জি নিয়ে কাজে লেগে পড়েছি। এরপরে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তোমাদের সাথে প্রতিদিন ঘর ঝাড়ু দেওয়াটা শেয়ার করি না, কারণ সকাল সকাল ঝাঁটা দেখিয়ে দেবো, তাই জন্য। তো প্রথমে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তোমাদের সাথে আজকে একটা ছোট্ট জিনিস শেয়ার করব। আমরা ছোট থেকেই শুনে আসছি এই ধরনের শাক খেলে নাকি ভীষণভাবে মেধাশক্তি ভালো হয়, মেধাবী হয়, বাচ্চারা বুদ্ধিমান হয়। তো আমাদের বাড়িতেও লাগিয়েছিলাম। জাস্ট একটা বাজার থেকে কিনে আনা হয়েছিল একটা আটি, সেই আটি থেকেই না দেখো এত হয়ে গেছে। একটু লাগিয়ে দিয়েছিলাম, দেখো গাছ ভর্তি হয়ে গেছে। তোমরা কি কেউ চিনতে পারছো এই গাছটা কি? এটা হচ্ছে ব্রাহ্মীর শাক। এই শাকটা নাকি বাচ্চাদের ভীষণভাবে মেধাশক্তি বাড়াতে সাহায্য করে। স্নান কমপ্লিট সকাল সকাল। এরপরে ঠাকুর ঘরে যা কাজ সেটাই করব। তো চলো আগে প্রথমে ঠাকুর ঘরের দরজাটা খুলে নিয়ে। সকালবেলায় রোদ দেখো, আমি তাকাতে পারছি না, রীতিমতো এত রোদ। এই বৃষ্টি হলো দেখে মনেই হচ্ছে না। ঘরের দরজা এখনো বন্ধ, চলো ঠাকুর ঘরের দরজা খোলা যাক। এদিকে ঠাকুর ঘরের দরজাটা খুলে নিয়েছি, তারপরেই ঠাকুর ঘরটা পরিষ্কার করে নেব। প্রথমে ঠাকুর ঘরটা মুছে বাসনগুলো মেজে নিয়ে তারপর ঠাকুর ঘরে বসবো। তোমরা আমার ভিডিও যারা দেখছো তারা প্রত্যেকেই জানো আমি ঠাকুরে মায়ের পুজো নিয়ে প্রতিদিন লাইভে আসি। তো আশা করছি তোমরা সেই লাইভ দেখছো এবং তোমাদের ভালো লাগছে। আর প্রথমে ঠাকুর ঘর পরিষ্কার করেই না আমি দেখছি ছাদে না গাছগুলো একদম শুকিয়ে গেছিলো, জলই ছিল না। যেহেতু এত রোদ, বৃষ্টি হচ্ছে, তাতেও দেখো গাছ কিভাবে টেনে নিচ্ছে জলগুলো। তাই আমি একটুখানি জল দিয়ে নিলাম। আর সেইভাবে তো এখনও মানে রোদটা সেই কড়াভাবে ওঠেনি, তাহলে গাছগুলোতে একটু জল দিয়ে দিই সারাদিন, তাহলে জলটা থাকবে, নাহলে গাছগুলো মরেই যাবে। ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় আমার 3000 ঘন্টা ওয়াচ টাইম খুব তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলতে পেরেছি। আশা করছি খুব শীঘ্রই 4000 ওয়াচ টাইমও কমপ্লিট করে ফেলতে পারবো এবং খুব তাড়াতাড়ি হয়তো হাতে গুগল অ্যাসিস্ট্যান্টটা পেয়ে যাব। তোমাদের ভালোবাসা, আশীর্বাদ এবং তোমাদের সাপোর্ট থাকলেই আমি আশা করছি খুব তাড়াতাড়ি গুগল অ্যাসিস্ট্যান্টটা আমি আমার হাতে পেয়ে যাচ্ছি। তো চলো, ধূপটা জ্বালানো হয়ে গেছে। এরপরে তুলসী গাছে জল ঢল দিয়ে নিয়ে পুজোতে বসে যাব। পুজোর ভিডিওটা তোমরা দেখতে পাবে আমার লাইভে। তারপর সকাল থেকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ গাদা এডিট ছিল। সেই এডিটগুলো করতে করতে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি। তারপরে একদম চলে এসেছি সন্ধ্যাবেলাতে সবাই মিলে বসে একটুখানি সিরিয়াল দেখা চলছিল। আর এদিকে ডুয়ান সোনার অবস্থা দেখো, ও ঘোড়া ঘোড়া খেলবে বলে মামনিকে একদম উপর করে দিয়েছে, মামনির পিঠের উপরে চাপছে আর বলছে ঘোড়া ঘোড়া খেলতে। এটা পরের দিন সকালের ভিডিও, সেদিন রাতে আর ভিডিও করতে পারিনি। তো পরের দিন সকালেই একদম সকাল সকাল রেডি হয়ে, এখন ঘড়িতে প্রায় বাজে 5টা বা 5:30 মতো, সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমি একটা আগমনীর লুক ক্রিয়েট করেছিলাম, সেটারই ফটোশ্যুট করতে চলে এসেছিলাম কাশফুলের এখানে।
আমার বাড়ি থেকে অনেকটাই দূরে আসতে হয়েছিল, যেখানে নদী ছিল, নদীর ধারেই তো প্রচুর কাশফুল ফুটে থাকে। আর কাশবাগানেই ফটোশ্যুট করব, তাই জন্য বাড়ি থেকে অনেকটাই দূরে চলে এসেছি এবং ফটোশ্যুট করব বলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর দেখো, রাস্তা দিয়ে যেতে যেতেও কত কাশফুল চারদিকে হয়ে আছে। আমাদের ওই দিকে না এগুলো দেখাই যায় না, কারণ একদম টাউনের মধ্যে চট করে আমরা কাশফুল দেখতেই পাই না। তো একটু গ্রাম সাইডে এলে তবে কাশফুলগুলো আমরা দেখা যায়। আমি কোনো বিউটিশিয়ান নই, তবে নিজের যেটুকু পেরেছি সেটুকুই আজকে আমার উপরে অ্যাপ্লাই করেছি। তো তোমরা ফটোগুলো দেখে জানিও তোমাদের কেমন লাগছে। আমি অলরেডি প্রচুর শর্ট আপলোড করে দিয়েছি, তোমরা যদি চাও তো একবার দেখে আসতে পারো শর্টগুলোতে কেমন হয়েছে আমার লুকটা। আমি নিজেই যা পেরেছি তাই ক্রিয়েট করেছি। 1 বছরের অনেক আগেই, মানে হচ্ছে আমি 7 মাসের মধ্যেই মনিটাইজেশন অন করতে পেরেছি এবং 3000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পেরেছি। আমার মনে হয় আমরা যারা নতুন ক্রিয়েটার তাদের উচিত এই ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য ভিডিওর পাশাপাশি প্রতিদিন লাইভ করা। তোমরা যদি এরকম কেউ থেকে থাকো আমার ভিডিও দেখছো এবং ভাবছো যে আমরাও ভিডিও স্টার্ট করব, তাদেরকে বলবো একদম দেরি না করে ভিডিও স্টার্ট করো, আর ভিডিওর পাশাপাশি তোমরা প্রতিদিন লাইভ করো। সত্যি কথা বলছি, এই ট্রিক্সটা যদি তোমরা ফলো করো তাহলে তোমাদের খুব তাড়াতাড়ি ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবে। যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন অন্ধকার ছিল আর একটা ফটো শ্যুট করার তাড়াও ছিল, তাই জন্য আর ক্যামেরাটা অন করে তোমাদের সাথে দেখাতে পারিনি। ভিডিওটি আর বেশি বড় করছি না, তো চলো তোমাদের সাথে ফটোগুলো শেয়ার করা যাক। আর অবশ্যই জানিও তোমাদের এই লুকটি কেমন লাগছে। অবশ্য আমি কোনো প্রফেশনাল বিউটিশিয়ান নই যে তো আমরা একদম প্রপারভাবে সাজতে পারবো। অনেকে হয়তো আরও অনেক তাড়াতাড়ি ওয়াচ টাইম কমপ্লিট করতে পারে, তবে আমার মনে হয় আমরা যারা ডেলি ব্লগ করি আমাদের সেইভাবে প্রতিদিন কোনো কন্টেন্ট থাকে না। আমরা ঘরের সংসারের সমস্ত কাজ নিয়ে আমরা একটা কন্টেন্ট তৈরি করি। সেই রকম ভিডিও প্রথম অনেকেই দেখে না, 4টে 5টা 10টা এরকমভাবে ভিউজ আসে। কিন্তু আমরা যদি তার পাশাপাশি ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য লাইভটা কন্টিনিউ করতে পারি, আমার মনে হয় সেক্ষেত্রে অনেকটাই সুবিধা হয় চ্যানেলের মনিটাইজেশন অন করার জন্য। তোমরা এই ট্রিক্সটি ফলো করতে পারো। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।